অনারিয়াম সম্বন্ধে বলা হয়েছে তাদের সম্মানী ভাতার বিষয়। হ্যাঁ, আমি বুঝি যে ৬,০০০-৯,০০০ টাকাটা এটা খুব বড় বেশি টাকা নয়, কিন্তু এই বিষয়টাকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে এভাবে যে জনপ্রতিনিধিদের আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে নিজেদেরকে সক্ষম করে তুলতে হবে এবং তাদের সক্ষমতা করার জন্য তারা জনগণকে সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প এবং মানুষের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিচ্ছেন এবং সেই সমস্ত প্রকল্পগুলো সুন্দর করে বাস্তবায়ন করলে জনগণের আয় বৃদ্ধি পাবে এবং জনগণের আয় বৃদ্ধি পেলে জনগণও আমাদেরকে রেভিনিউ বেশি দিতে পারবে এবং তার পরিপ্রেক্ষিতে সময়ের ব্যবধানে এই বিষয়টি আমাদের মধ্যে বিবেচনায় আসেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সদয় এবং আমরা সময়ের ব্যবধানে চিন্তা ভাবনা করছি যে আপনার এই বিষয়টা যাতে নাকি এই বিবেচনায় নেওয়া যায়। আর প্রশাসক নিয়োগ করাটা কোনোভাবে সাংঘর্ষিক না, এটা সাময়িকভাবে একটা নতুন ইউনিয়ন পরিষদ যদি এখন গঠিত হয় তাইলে সেখানে তাৎক্ষণিকভাবে নির্বাচন করে ফেলা সম্ভব নয়। সে কারণে সেখানে প্রশাসক নিয়োগ করাটা সাময়িকভাবে নির্বাচন হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করাটা এটা কোনোভাবে আইনের সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি না। তারপরে এর উপরন্তু আরেকটা বিষয় হলো কোনো কারণে কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচন যদি সম্পূর্ণ না করা যায় অথবা কোনো আইনগত জটিলতা দেখা যায় অথবা কেউ যদি কোথায় কোনো রকম সেখানে মামলা মোকদ্দমা করে কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করে, সে সমস্ত কারণে এরকম দেখা যায় যে বহু জায়গাতে ইলেকশন হয়েছে ২৫ বছর পর্যন্ত তিনি শুধুমাত্র বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে উনি সেখানে থেকে গেছেন। তো এতে করে বরঞ্চ জনপ্রতিনিধি সরকার এবং স্থানীয় সরকারের যে সেন্টিমেন্টটা এটাতে ব্যাঘাত ঘটে এবং সে কারণে এখানে প্রশাসক নিয়োগ করা হবে এমনভাবে যাতে করে ইলেকশনটা সঠিক সময় হয়ে যায়। সাময়িকভাবে হয়ে গেলে তাতে এই প্রশাসক নিয়োগ করার কারণেই বরঞ্চ গণতান্ত্রিক ব্যবস্থায় এবং নির্বাচনী ব্যবস্থার মধ্যে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য আমার মনে হয় সহায়ক হবে।